যেসব মহিলার গর্ভাশয়ে গুটলি হয়েছে, মানে গার্ড হয়েছে, মানে ওভারিয়ান সিস্ট, খুব চিন্তায় আছেন, ভাবছেন স্যার কি করে ভালো হবে, বিভিন্ন রকমের স্যার ওষুধ খাচ্ছি, স্যার ডাক্তার দেখাচ্ছি, ভালো আর হচ্ছে না স্যার, বড় চিন্তায় আছি স্যার, ডক্টর বলছে স্যার অপারেশন করতে হবে, আর আমি আপনাদেরকে বলছি অপারেশন করতে হবে না, এটা ভালো হয়ে যাবে। কিভাবে ভালো হবে সব পদ্ধতিগুলো আপনাদের কিন্তু বলবো। রামবাণ ওষুধের আজকে কথা বলবো, যেটা আপনার বাড়িতেই রয়েছে, সেটা আপনার রান্নাঘরেই রয়েছে। জেনে হয়তো আপনারা অবাক হচ্ছেন, স্যার একটা কমপ্লিকেটেড স্যার একটা রোগকে আপনি বলছেন স্যার রান্নাঘরে ওষুধ রয়েছে স্যার ঠিক হয়ে যাবে। হ্যাঁ হয়ে যাবে, তো বাইরে থেকে ওষুধ কিনতে হবে না। তো দেখুন, যাদের এই যে গার্ট হচ্ছে, মানে যাদের গর্ভাশয়ে গুটলি হয়ে যাচ্ছে, আপনারা বড় চিন্তাতে কনফিউশনে আছেন, কি হচ্ছে না হচ্ছে কেমন। দেখুন, ভালো করে এখানে বুঝার একটা বিষয় আছে যে চিন্তা কারা করবে আর চিন্তা কারা করবে না, ভালো করে বুঝুন। দেখুন, প্রত্যেকটা মহিলার এবং মেয়েদের হোক, প্রত্যেকের কিন্তু গর্ভাশয়ে এই গুটলি কিন্তু অটোমেটিক হয়ে যায়, আবার অটোমেটিক কিন্তু সেরে যায়। কিন্তু চিন্তা করার বিষয়টা কি, যাদের এই গুটলিটা ধীরে ধীরে বড় হচ্ছে, মানে গাঁটটা বড় হচ্ছে গর্ভাশয়ের, আর ব্যথা করছে, তাদের চিন্তা করার বিষয় আছে। তারাই শুধুমাত্র আপনার যে রান্নাঘরে ওষুধ রয়েছে সেই ওষুধকে প্রয়োগ করতে হবে। কিন্তু মাথার মধ্যে যে বিষয়টা আমি বললাম আপনাদেরকে রাখার, যে বিষয়টা বলছি সেটা হচ্ছে, যাদের অটোমেটিক আসছে চলে যাচ্ছে, আসছে চলে যাচ্ছে, বড় হচ্ছে না আর ব্যথাও হচ্ছে না, তাদের কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই। যাদের বড় হচ্ছে, ব্যথা হচ্ছে, তারা রামবাণ ওষুধের সাথে সাথে তারা কি কি খাবার খেতে পারবে, কি কি খাবার খেতে পারবে না, সে বিষয়টা আমরা বলব। দেখুন, যাদের হয়েছে, বড় হয়েছে এবং ব্যথা করছে, তাদের কি করতে হবে সেটা হচ্ছে 1 গ্লাস দুধ নেবেন, 1 গ্লাস দুধ নেবেন, ওই দুধের মধ্যে হালকা গরম নেবেন, দুধটা একটু গরম গরম নেবেন। দেশি গরুর দুধ যদি হয় খুবই ভালো। এর দুধের বিষয়ে আমি আরেকটা জিনিস বলছি, প্যাকেটের দুধ একদম নেবেন না। আপনারা সে গোয়ালার কাছ থেকে নিন, বা যাদের বাড়িতে রয়েছে তাদের তো খুবই ভালো, অরিজিনাল দুধ দিন, প্যাকেটের দুধ একদম নেবেন না। তো 1 গ্লাস গরম দুধ, মানে গরম থাকবে, তার মধ্যে 1 চামচ আদার পাউডার। কি করতে হবে, আদার যদি পাউডার বানাতে জানতে কি করতে হবে, আদাটাকে ছোট ছোট পিস কেটে আগে শুকাতে হবে, শুকিয়ে নিয়ে তারপরে আপনি কিন্তু পাউডার একটা বানাতে পারবেন। তাহলে 1 চামচ নেবেন, বা আপনি যদি ভাবেন স্যার আমি হাফ চামচ নেব, তো আপনি হাফ চামচ নিন। তার মধ্যে হাফ চামচ আপনি ঘি মিক্স করুন। তাহলে 1 গ্লাস গরম দুধে হাফ চামচ আদার পাউডার, হাফ চামচ ঘি, একদম দুটোকে ভালো করে সে দুধের মধ্যে ভালো করে মিক্স করুন। মিক্স করে নিয়ে প্রত্যেক দিন রাত্রে ঘুমানোর আগে আগে আপনি কিন্তু পান করে ঘুমাবেন। দুর্দান্ত কাজ করবে। যাদের গর্ভাশয়ের যে গাট বা গুটলি হয়ে যাচ্ছিল, বড় হচ্ছে, ব্যথা করছে, সেটা কিন্তু ধীরে ধীরে কি হয়ে যাবে, কমে যাবে। স্বাভাবিক যে জীবনযাপন সেটাতে চলে আসবে। আপনার চিন্তা একদম করতে হবে না। এই গর্ভাশয়ে অপারেশন করতে হবে, গর্ভাশয়টা কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র এই একটা মাত্র উপায় কিন্তু আপনার সেরে যাবে। এর সাথে সাথে আরেকটা জিনিস আমি বলে রাখি, যাদের এই সমস্যা আছে আপনারা এটাকে প্রয়োগ করে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট কিন্তু করবেন। আপনাদের কমেন্টের কিন্তু আমি অপেক্ষায় রইলাম। এর সাথে সাথে যে জিনিসগুলো করতে হবে সেটা হচ্ছে কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না। দেখুন, মশলা জাতীয় জিনিস একদম টোটাল বন্ধ দিতে হবে। মাছ, মাংস, ডিম এটা কিন্তু একদম বন্ধ দিতে হবে আপনাকে বেশ কিছু দিনের জন্য, যে কদিন আপনার ওষুধটা চলবে।
এবং আরো কিছু জিনিস আপনাকে এড়িয়ে যেতে হবে। ফাস্টফুড বেগেরা যেগুলা আপনারা একদম প্রতিনিয়ত যেটা আপনারা খাচ্ছেন সেটা কিন্তু বন্ধ করতে হবে। কি খাবেন? সাধারণত যে নর্মাল যে খাবার, লাইট খাবার, সেটা কিন্তু আপনাদের খেতে হবে। ডাল, ভাত, সবজি, সবজির উপর আপনাকে বেশি জোর দিতে হবে। বুঝা গেল? তাহলে কিন্তু আপনার বা আপনাদের এই যে সমস্যা সেটা আগামী দিন আর হবে না, হবে না। আর এই সমস্যা হওয়ার যে বড় কারণ, এই যে ফাস্টফুড বেগেরা অতিরিক্ত মশলা জাতীয় জিনিস এই যে প্রয়োগ করার কারণেই কিন্তু সবচেয়ে বেশি কিন্তু হচ্ছে। এটা কিন্তু মাথার মধ্যে রাখবেন। তো রামবাণ ওষুধ আপনাদেরকে আমি দিয়ে দিলাম, ব্যবহার করুন, সুস্থ থাকুন, ভালো রাখুন, আর নিজেকে ভালো রাখুন। আর অবশ্যই কমেন্ট করতে আর ভুলবেন না, অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন সকলে।